দুইখানা হাত বের করে দিবারে, আমাকে প্রত্যেকটা মানুষকে দেখাবা, এ দুনিয়ার জনগণ, যাতে কইরা তামাম দুনিয়ার জনগণ বুঝতে পারে আমি বাদশা হারুন আর রশিদ। আমার দুইখানা হাত তোমরা দেখাবা, আর আমার সমাজের সমস্ত মানুষ দেখবে। ঠিক মৃত্যুর পরে তার ওসিয়াত অনুযায়ী সবাই রাস্তার ভিতরে হাঁটে, আর বাদশা হারুন আর রশিদের দুইখানা হাত দুই দিকে ছড়াইয়া দিয়া সবাই বাদশা হারুন আর রশিদকে দেখাইতেছে। কিন্তু যারা দুনিয়া লোভী তারা ডাক দিয়া বলে, দেখো রে, এই বাদশা কত বড় লোভী, এই বাদশা দুনিয়ায় বৈশাও আমাদের টাকা কর হিসাবে নেছে দুনিয়ায় সম্পদ করছে, আর মৃত্যুর আগেও হাতখানা বাইর করিয়া বলে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। মৃত্যুর পরেও আমাদের কাছে চাইতেছে। আর যেই বান্দা জ্ঞানী ব্যক্তি ছিল তারা ডাক দিয়ে বলতেছে, রে এ দুনিয়ার লোক সকল শুনিয়া রাখ, তোরা একটু শুনিয়া রাখ, একটু তোরা দেখ, দুনিয়ার তামাম দুনিয়ার বাদশাহ, যার কোনো ক্ষমতা ছিল না, যার কোনো ক্ষমতার অভাব ছিল না, যার সম্পদের অভাব ছিল না, কিন্তু মৃত্যুর পরে বাদশাহ দুইখানা হাত বের করে বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, তোরা দেখিয়া রাখ, আমার এত ক্ষমতা, আমার এত সম্পদ, আমার এত অর্থ, আমার এত শক্তি, আমার এত রাজা, আমার এত সেনাবাহিনী, সব কিছু বৃথা যাবে। মৃত্যুর পরে আমার দুইখানা খালি হাত চইলা যাবে। আমি দুনিয়ার ভিতরে যেইভাবে আসছি, আমাকে মৃত্যুর সময়ও সবাই সেইভাবে পাঠাইয়া দিবে। বাদশা বুঝাইতে চাই রে ভাই, যে মৃত্যুর সময় দুনিয়ার ভিতরে আমি যখন আসছি, আমার হাত দুইটা খালি ছিল, এই হাত দিয়া কত মানুষকে ফাঁসি দিছি, কত মানুষকে জেল থেকে মুক্তি করছি, কত কোটি কোটি টাকা, কত কোটি কোটি টাকা রে ভাই এদিক সেদিক লড়াইছি, কত কোটি টাকা মানুষকে দিছি, কত কোটি টাকার কাজ করাইছি, কিন্তু মৃত্যুর পরে সেই হাত দুইখানা আমার খালি চইলা যাইতেছে। আসলে আমি আমার না, আমি আসলেই কিচ্ছু না।